এখন আসেন এই নামুসের ব্যাখ্যাটা কি, নামুসকে, নামুস দ্বারা উদ্দেশ্য যদিও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামুস কেন বলা হয়? বলবো ঘটনা কি বলবো? আচ্ছা আসেন, এটা আপনারা নোট করে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমি আজকে এই আপনাদের যে জামিউল কুতুবিত তিসআ, জামিউল কুতুবিত তিসআ বললাম, ওইখানে এই শব্দের ব্যাখ্যার মধ্যে এই নামুসের ব্যাখ্যাটা দেয়া আছে যে সাহিবুস সিররি, সাহিবুস সিররি, সির মানে হচ্ছে গোপন, আর সাহেব মানে হচ্ছে ওয়ালা, মালিক, মানে গোপনীয়তার মালিক, গোপনের মালিক। এখন গোপনের মালিক কি? গোপনের মালিক হচ্ছে যে ওহী, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। এখানে ব্যাখ্যাটা এইভাবে দিয়েছে, ফাখাসাহুল্লাহু বিল ওয়াহি, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওয়াহির জন্য খাস করছেন, মানে ওনারা এটার জন্য এটাই কাজ দিচ্ছেন। তো জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে উনি ওহী নিয়ে আসতেন। আর আপনারা যখন ওহীর সংজ্ঞায় দেখবেন, ওহীর সংজ্ঞাটা হচ্ছে আল ইলামু বিল খাফি বা আল ইলামু বিস সিররি, গোপনে জানিয়ে দেওয়া। ওহী মানেই হচ্ছে গোপনীয়তার বিষয়, আর এই গোপনীয়তার দায়িত্বটা পালন করতেন জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য ওনাকে বলা হয় সাহিবুস সিররি, মানে কি গোপনের মালিক। তো এই জন্য ওনাকে বলা হয় আন-নামুস। কি বলা হয়? আন-নামুস।